আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি এবং খোঁজ খবর নিয়ে দেখেছি। অকৃতজ্ঞ মানুষের কাছে কখনো ভালো হতে পারিনি। আমি তাদেরকে আমার মন থেকে করেছি, অন্তর থেকে করেছি, যা কিছু করেছি ভালোবেসে করেছি এবং আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত তাদেরকে ভালোবেসে যাব, তাদেরকে ভালো করে যাব। কিন্তু তারা এখনো আমার দোষ খুঁজে বেড়ায়। যাই হোক, যাদের রুচি যেরকম, যাদের কৃতজ্ঞতা বোধ যেরকম, সেটা তো আমি আর তাদেরকে ঠিক করে দিতে পারবো না। আর তাদের যেন খারাপ হয় সেটাও আমি কখনো চাই না, যেন তাদের ভালো হয়। সবসময় তাদের জন্য আমি দোয়া করি, কারণ এটা আমার রক্তের স্বভাব। আমার কথা হচ্ছে, যাদেরকে আমি ভালোবেসি তাদেরকে কেন ঘৃণা করব? তারা বোঝে না তো বোঝে না, আমি আমার দিক থেকে ঠিক থাকবো, কোনো সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছে, যাদেরকে আপনি মন থেকে ভালোবাসবেন, যাদেরকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন, যাদের জন্য এত কিছু করেও তাদের কাছে ভালো হতে পারবেন না, তখন মনের ভিতরে যে একটা কষ্ট, সেটা কখনো দূর হয় না, আর সেই কষ্টটা থেকে যায়। এটা হচ্ছে সবচাইতে বড় বাস্তব সত্য কথা। আর আমিও সেটা পারিনি ভুলে যেতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ঘরটর গুছগাছ করা শুরু করে দিলাম। এই ভিডিওটা ছিল কালকের, আজকে ভয়েস দিতেছি, আজকে আপলোড দিব। তো আজকে হচ্ছে সকালের নাস্তা কেউই আমরা করিনি, কারণ মেয়ে হচ্ছে চলে গেছে এক জায়গায়, ছেলে হচ্ছে দোকানে চলে গেছে, আপনাদের ভাইও কিন্তু মানে মেয়ে আর আপনাদের ভাইও হচ্ছে হাসপাতালে চলে গেছে। এই জন্য সকালে নাস্তা খাওয়ার মানুষ নেই, তাই আমি হচ্ছে এখন আমার কাজগুলো করে নিচ্ছি। আর বাসায় থাকলে তো এখনও তারা ঘুম থেকে উঠতো না, তাই সকাল সকাল হচ্ছে সবাই বাসায় না থাকার কারণে আমি ঘর দুয়ার গুছগাছ শুরু করে দিলাম। প্রথমে রাতে আমি হচ্ছে ওই যে পাখির রুমের যে ডিব্বাগুলো সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে মুছে টুছে জায়গাটা জায়গায় রেখেছি। এখন আবার চলে আসলাম ছোট মেয়ের রুমে। তো মেয়ের রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কালকে হচ্ছে এই ফুলগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, মানে এই ফুলগুলো আরও 2 দিন আগেই দেওয়া হয়েছিল, কিন্তু এখানে রাখি নাই। তো আজকে হচ্ছে এগুলো রেখে দিচ্ছি। পাখির রুম গুছানোর পর আবার এই রুমে আসলাম। এখন মোটামুটিভাবে গুছানোর চেষ্টা করব। আসলে তেমন আহামরি কিছুই না, যতটুকু আছে ততটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। সবার মতো তো আর হয় না সব কিছু। তো আল্লাহ যেরকম দিয়েছে আর যেরকম যতটুকু পেরেছি, আলহামদুলিল্লাহ ততটুকু নিয়েই আল্লাহর কাছে শুকরিয়া এবং সন্তুষ্ট। তো এই পাশে হচ্ছে আমার একটা মানি প্লান্ট গাছ, এটা কিন্তু বাস্তব জীবিত গাছ, মাটিতে বসানো। আর এই তো এখন হচ্ছে আমি রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমার ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না, তাই হচ্ছে ঘোলাটিয়া এবং কালচা আসে, লাইটিংও নাই এখানে। এই জন্য ঘর দুয়ার আসলে ঈদ আসলে, যেহেতু এখন কুরবানির ঈদ আসতেছে, তো আমরা সবাই চাই ঘর দুয়ারগুলোকে একটু পরিপাটি করি। যেমন এই ফুলগুলো ধুলাবালি পড়েছিল, তো সেগুলোকে একটু ক্লিন করলাম। তারপর হচ্ছে একটু গুছগাছ করতে সবাই পছন্দ করি, আর সবাই আমরা এই কাজটা করে থাকি। মানি প্লান্ট গাছটাতে আমি পানি দিয়ে দিলাম। একদমই বৃষ্টি আসবে এই সময়টাতে, বাতাসও অনেকটা, আর বৃষ্টি অলরেডি নেমে গেছে আর কি। যাই হোক, এই তো এটা হচ্ছে কালকে আমি ঘরদুয়ার গুছগাছ করে যখন শেষ করলাম, এই যে বাতাস দেখতেছিলেন আমি দরজায় গিয়ে রাখছি, অথচ এতটা বৃষ্টি আর এসলা আসছে, এই যে আমি বারান্দার কাপড়গুলো এনে সারতে পারতেছিলাম না। হঠাৎ করে এতটা বৃষ্টি, কাপড় আনতে আনতে বারান্দা অনেকটা ভিজে গেছে, আমার কাপড়গুলোও ভিজে গেছে। এমনিতে কিছুদিন ধরে কিন্তু কাপড় চোপড় তেমন একটা শুকাইতে পারতেছি না বৃষ্টির কারণে। আর বৃষ্টিটা এসে আমাকেও ভিজিয়ে দিল। সাইফুলকে বললাম যে পাখিগুলো ডাকো, আর কাপড় চোপড়গুলো আমি নিতেছি। ওই সময় শেফালিও চলে আসছে, ওকেও ডাকতেছি, ও তো শুনতেই আসে না, ও পাখির রুমে আবার থালাবাটি দিতেছিল। যাই হোক, তারপর আবার ও আসছিল। তো দেখুন কতটা বৃষ্টি আসছে, আর বৃষ্টির সাউন্ডগুলো আমি রেখে দিয়েছি, আর আপনাদের সাথে এই বৃষ্টিটাও শেয়ার করে ফেললাম। আসলে বৃষ্টির দিনে বৃষ্টি ভালো লাগে, তবে প্রত্যেক দিন বৃষ্টি আসা ভালো লাগে না। তো আমার গাছগুলোর কিন্তু অনেকটা ভালো হইতেছে। যাই হোক, আমার এই বারান্দাটা ভিজে গেল, কাপড়গুলো ভিজে গেল, এই জন্য খারাপ লাগলো। যাই হোক, এখন আবার চলে আসছি রান্না করার জন্য। এখানে ভাজি করব, কাঁকরোল, আলু আর হচ্ছে বেগুন একসাথে মিক্স করে ভাজি, ডাল আর শিং মাছ রান্না করব।
আসলে যা বলছিলাম আমার ভিডিওর শুরু থেকে, মানে কখনো আমি কোনো মানুষের খারাপ চাই নেই। পর মানুষ হোক আপন মানুষ হোক সবাইকে মন থেকে ভালোবাসি। কখনো মানুষের ক্ষতি বা মানুষের খারাপ হোক, মানুষের জন্য খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা কখনো আমি করি না। আর যাদেরকে আমি ভালোবাসি, সত্যি কথা বলতে আমার বলতে কষ্ট হয়, আমি মন থেকে সবাইকে ভালোবাসি। এই যে একজন কাজ করে ওকেও কিন্তু আমি মন থেকে ভালোবাসি। ও হচ্ছে 8 বছর হইতেছে ওর সাথে আমার সম্পর্ক। মাঝখানে আর কি কত মানে 7-8 মাস ধরে আর কি ছিল না, 7-8 মাস ও ছিল অন্য জায়গায়, যে কোনো কারণেই হোক ও মাঝখান দিয়ে ছিল না আমার কাছে। তা আবার ও আসলো টানা, কিন্তু ও আমার কাছে এত বছর ধরে, মানে ওর মেয়ে ছিল 2 বছর আর 6 বছর হচ্ছে ও ছিল, আর হচ্ছে ওর মেয়ে যাওয়ার পর আবার 1 বছর ধরে কাজ করতেছে আর কি। তো যাই হোক, এই তো আমি রান্না করতেছি। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। আর আত্মীয় স্বজন তাদের প্রতি তো অন্যরকম একটা ভালোবাসা থাকে। অনেক মানুষরা আছে আপনজনদেরকে শ্বশুর বাড়ির বা বাবার বাড়ির, বিশেষ করে শ্বশুর বাড়ির মানুষদেরকে আপনি যত ভালোবাসবেন, যাদেরকে যতই না আপনি আপন করে নেবেন, কিন্তু তাদের কাছে আপনি কখনো ভালো হবেন না। যদিও আপনি শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয়ে যান, কিন্তু আপনার ধরেন ননদ নাই, কিন্তু দেবর থাকবে, ভাসুর থাকবে, তারাও যদি আপনার দেখা গেছে শ্বশুর শাশুড়ি ভালো জানে, এই বিধায় তারাও আপনাকে মনে মনে ভালোবাসলো। কারণ ছেলে মানুষরা সেরকমভাবে প্রকাশ করতে পারে না। তবে গিট্টু লাগানোর জন্য কারা থাকলে অবশেষে পড়ে জায়েরা। যারা কি করবে, আপনাকে যে শ্বশুর শাশুড়ি ভালোবাসতেছে তাদের সহ্য হলো না, গিট্টু লাগানোর জন্য কান ভারী করা শুরু করে দিবে সবার কাছে। আপনি যখন উচিত কথা বলবেন, হাজারো আপনি তাদেরকে ভালো করার পর আপনি খারাপ হয়ে যাবেন। এইটাই হচ্ছে বাস্তবতা। তো দুপুরে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন চলে যাচ্ছি মার্কেটে। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। এই যে এখানে হচ্ছে ভাবি আর আমি চলে যাচ্ছি, ভাবি ব্যাংকে যাবে। তো যাই হোক, গিয়েছিলাম সেখানে যে আবার টাকা তুলতে পারে না। তারপর হচ্ছে ভাইয়ের মেয়েকে নিয়ে আবার ইয়েতে যাওয়া হয়েছে, মানে ও জ্বর, তো ওকে নিয়ে আবার হাসপাতালে যেতে হবে। তো আব্বার জন্য আবার কিছু কেনাকাটা করছে, এই জন্য আর কি যাওয়া। তো আমার তেমন কিছু ছিল না, কিছু মশলাপাতি কিনেছিলাম আর কিছু ফুল কিনে নিয়েছিলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, করব। সেই ভিডিওটা বড় হয়ে যাবে এখানে দিলে, এই জন্য আর কি সেটা আমি আলাদা করে আবার দিব। তো এখানে হচ্ছে এই যে লুঙ্গি দেখা দেখি চলতেছিল। ভাবি আসলে লুঙ্গির যে দাম দরটা, মানে কাপড় কেনার আইডিয়াটা তার একটু কম, এই জন্য আমাকে নিয়ে কিনতে পছন্দ করে। তো এই তো আমি বসলাম। আর তারা তো আমাদের পরিচিত মানুষই, তারা কিন্তু আমাদের কাছে বুঝে শুনেই দাম চায়, অতটা বেশিও চায় না। আর কার সাথে কীরকম করতে হবে কাস্টমাররাও কিন্তু বোঝে, আর দোকানদাররাও বোঝে। তো এই জন্য তাদের সাথে কেনাকাটা করার পর আবার এই পাশে পাঞ্জাবি কেনার জন্য এই দোকানে আসা হলো। তো এই যে পাঞ্জাবি পিসটা, এটাও নেওয়া হয়েছে, আরেকটাও নেওয়া হয়েছিল। যাই হোক, ভাবি আব্বার জন্য কেনাকাটা করেছে। এই পাশে আবার ভাইয়ের মেয়েকে নিয়ে হাসপাতালে আসা হলো। ওর হচ্ছে জ্বর আসছে, তো রক্ত পরীক্ষার জন্য এখানে আর কি রক্ত নিবে এখন। তো আমরা অপেক্ষা করলাম, তারপর ওর রক্ত দিয়ে চলে আসবো। আর আজকে তো আমি ভয়েস দিয়েছি, ওটা কালকের ভিডিও ছিল। তো আজকে আবার রিপোর্টগুলো দিবে। জ্বর আসতেছিল, তো ডেঙ্গু হয়েছে কিনা এরকম, এই জন্য আর কি অনেকগুলো টেস্ট দিয়েছে, মানে 3টা না 4টা জানি টেস্ট দিয়েছে রক্তের আর কি। তো এই যে রক্ত নিতেছিল, কান্না করতেছিল। এই তো ওকে ওর আম্মুও জোর করে ধরে রাখছে, আর এই যে আরেকজনও ধরে রাখছে, তারপর রক্ত নিতেছে। আসলে ছোট মানুষ বোঝে না, বড়রাই কিন্তু রক্ত দেওয়ার সময় ভয় পায়। তো কান্না করতেছিল, ওকে থামানোর জন্য ভাবি ওকে কোলে নিয়ে এখন আমরা বের হয়ে যাব, কারণ আমাদের কাজ শেষ, শুধু রিপোর্ট নেওয়ার যে কাজ সেটা কালকে হবে। তো এখন হচ্ছে বের হয়ে তারপর মশলার দোকানে ঢুকলাম। এই তো এইখান থেকে আমি মশলাপাতি নিয়ে যাই। তো এখান থেকে হচ্ছে জিরা কিনা হলো, এলাচ কিনা হয়েছে। তারপর হচ্ছে আমি একটা মশলা বানাবো, এই জন্য হচ্ছে 10 পদের মশলা কিনেছি। তো সেটা হচ্ছে যে কুরবানির মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা, সেটা দিয়ে হচ্ছে বিরিয়ানিও রান্না করা যায়, আবার মাংস টাংস রান্না করলে অনেক ভালো হয়। তো এটা বানানোর সময় শেয়ার করব।